সমাধান মানুষের কাছে প্রতিবাদে এই ব্যাপার করতে হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। কলকাতা কর্পোরেশনের উচিত ছিল নিজের বিরুদ্ধে একটা অভিযান করা। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা আজকে রাস্তায় হাঁটবো। আমাদের ডেপুটেশন কর্মসূচি আছে। আপনারা তো বুঝতেই পারছেন, ডিলিমিটেশন নিয়ে আলোচনা হচ্ছে। লোককে এখন বুঝিয়ে দেওয়া হয়েছে এই খালের ওপর দিয়ে তোমার ওয়ার্ড, এই বিলের ওপর দিয়ে তোমার এলাকা, কিন্তু তার কোনো সঠিক ডিমার্কেশান নেই, কিছুই দেখা যাচ্ছে না। আমরা আমাদের অবজেকশান জানিয়েছি। আমরা বলেছি সিভিক অ্যামিনিটিস বলতে যা বুঝি আমরা কলকাতা শহরের বাসিন্দা হিসেবে, সেগুলো সব বন্ধ। জল ছড়ানোর পর্যন্ত নিকাশি ব্যবস্থা ঠিক করার মতন লোক নেই, সেগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এবং সর্বদলীয় বৈঠকটাকে ডাকা উচিত ছিল এক্সপার্ট কমিটিকে সামনে রেখে, যে যখন এত বড় একটা ডিসিশন নিতে চলেছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারা সেটা করলো না। তাই আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। প্রশাসনই তো ভেঙে পড়েছে। সরকার বদল হওয়ার পর তৃণমূলের বেলাগাম দুর্নীতি এবং বিজেপির দ্বারা তৈরি ভীতির যে পরিবেশ, কাউন্সিলররা পালিয়ে গেছে, মেয়র ইস্তফা দিয়েছে, প্রশাসনই তো নেই। জল জমা পরিষ্কার হবে কোথার থেকে? আর কলকাতার কিছু কিছু অংশ জিওগ্রাফিক্যালি বা অন্যভাবে, যে টেকনিক্যাল ভাষায় আমি বলতে পারছি না, এরকমভাবে নৌকার মতন শেপ, সেখানে জল জমবেই। তার জন্যে কি দরকার? তৎপর প্রশাসনকে দরকার। সেই প্রশাসনের অভাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলাগাম দুর্নীতি আর বিজেপির ভয়ের পরিবেশ, সব মিলিয়ে যা হওয়ার তাই হয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজ কলকাতা কর্পোরেশন অভিযানে ডাক দেওয়া হয়েছিল। 4টে বড় দাবি নিয়ে কংগ্রেসের এই আন্দোলন। ওয়ার্ড পুনর্বিন্যাসের আগে সর্বদলীয় বৈঠক ডাকা, ম্যালেরিয়া ও ডেঙ্গু প্রতিরোধে দ্রুত পদক্ষেপ করা, শহরের বেহাল নাগরিক পরিষেবা সচল করা এবং খানাখন্দে ভরা রাস্তাঘাট সংস্কার করা। হিন্দ সিনেমার সামনে জমায়েতের পর মিছিল শুরু হলে এসএন ব্যানার্জি রোডে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়। এরপর কংগ্রেস নেতাকর্মীরা রাস্তাতেই সভা শুরু করেন। সভা চলাকালীন কংগ্রেসের একটি প্রতিনিধি দল স্মারকলিপি এবং ডেপুটেশনে জমা দিতে কর্পোরেশনের ভেতরে যান। তবে সেখানে পৌর কমিশনার উপস্থিত না থাকায় তাদের রিসিভিং সেকশনে ডেপুটেশন জমা দিতে বলা হয়। কমিশনার না থাকায় কোনো আলোচনা করা সম্ভব হয়নি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, একটি জাতীয় দলের সাথে কর্পোরেশন কর্তৃপক্ষের এমন আচরণ প্রত্যাশিত নয়। একই সাথে তিনি হুঁশিয়ারি দেন, তাদের এই দাবিগুলি মানা না হলেও আগামীতে কংগ্রেস আরও বড় আন্দোলনে নামবে।